আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো দেখো, এখানে গরুর মাংস নিয়েছি। 14 কেজি গরুর মাংস আছে এখানে বন্ধুরা। এই তো গরুর মাংসের ভিতরে আমি আবার দেখতাছি হাড় মাংস কতগুলো দিয়েছে। দেখো, এই একটা হাড়, ওই একটা হাড়, এর সাথে কয়েকটা হাড় আছে, 2-3টা। এটি মনে হয় 1 কেজি হয়ে যাবে বন্ধুরা। দেখো, আজকাল মানুষের কোনো নাই, কোনো আজকে জানার কথা এটা খিচুড়িতে দেব মাংস, তাও দেখো কত বড় বড় হাড়টি দিয়ে রাখছে বন্ধুরা। কিন্তু হাড়টা দিচ্ছে ভালোই হয়েছে, আমি খেতে পারবো না। যাই হোক, অনেক ভালো লাগলো পুরো মাংসটাও এমনিও সুন্দর ছিল মাশাল্লাহ। মাংসের কালারটাও অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। খালি হাড্ডিগুলোর কারণে ভালো লাগলো না জিনিসটা। যাই হোক, মাংসগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কত ফ্রেশ তরতাজা বন্ধুরা। আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে রোজাদার ব্যক্তিদের জন্য। এই তো এখানে সব কিছু কাটাকুটি করে নিচ্ছে আমরা সবাই। এই তো এখানে পিস ছিলে নিয়েছে, কাটবো, তারপরে শসা কাটবো। এরপর এখানে ছোলা বুট ভিজিয়েছে, ওর ভিতরে আলু কেটে দিচ্ছে আমার মা। এরপর এই অনেক কিছু কাটাকাটি করবে, ভারতীয় রান্নাও করবে। এইদিকে আবার ডালগুলো ভেজে নিয়েছে, মাসকলাই ডাল, মুগ ডাল, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মসুরির ডাল, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো এই পাশে রয়েছে। অন্যদিকে চিনি রয়েছে, এই পাশে রয়েছে আখের গুড়, শরবত দিবে যেহেতু, তার সাথে অন্যদিকে খেজুরও রয়েছে। এইদিকে আবার প্যাকেটগুলো রয়েছে, প্যাকেটগুলোতে প্যাকেট করে দিব আমরা সবাই। এই তো প্যাকেটগুলো সুন্দর করে রেখে দিলাম। এখানে আবার চলে আসলাম, এখন রান্না করতে চলে আসছে বাবুর্চি। দেখো, সমস্ত কিছু রেডি করে দিয়েছি। একটা প্রথমে ডেক দিয়েছে, ডেকটা গরম হয়ে গেল, সয়াবিন তেল দিয়ে দিল পরিমাপ মতো বাবুর্চি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করতে পারবো না মনে হয়, তাও আমি যতদূর চেষ্টা করব, যতদূর পারি, কারণ আমি বোঝই তো কাজালা বাড়ি যেহেতু। এরপর এলাচ, দারচিনি সম্ভবত দিয়েছে। এরপর যা যা লাগে কাঁচামরিচ টাচামরিচ দিয়ে, ময় মশলা দিয়ে মাংস দিয়ে দিয়েছে। মাংসটা প্রথমে কষিয়ে উঠিয়ে রাখবো, তারপরে চাউল দিব। এই তো এখানে মাংস উঠানো হচ্ছে বন্ধুরা, আমি পরে এসে গেছি। দেখো, আর একটা পাতিলে মাংসগুলো উঠিয়ে নিচ্ছে, যেহেতু এভাবে রান্না করবে না, অন্য প্রসেসে, একটাই যেহেতু ডাক, এর জন্য অন্য এতে রান্না করবে। এদিকে খিচুড়ির জন্য মশলাগুলো কষিয়ে নিয়ে এলো, তারপর মনে করো যে পানি দিয়ে দিয়েছে। পানিটা প্রথমে ফুলভাবে বলক আনিয়ে চাউল দিয়ে দিয়েছে। তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, খুব কষ্ট লাগছে তোমাদের জন্য। যাই হোক, দেখো এখানে চাউলটাও ফুটে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। চাউল কষিয়ে নেয় নাই, কারণ ঠান্ডা পানি যেহেতু, এর জন্য আগে পানি দিয়ে বলক আনিয়ে তারপর চাউল দিয়েছে। এই দেখো, খিচুড়িটা পাটে বসে গেছে। আমরা যেটা পাটে মানে হয়ে আসার আগ দিয়ে যেটা দমে দেয় খিচুড়িটা, এই তো এখানে মনে করো সাইজ করে বেল করে তারপর খিচুড়িটা এখন দমে দিয়ে দিবে। আমার মা ওদিক দিয়ে মুছে দিচ্ছে খিচুড়ির পাতিলটা, যাতে কোনো ময়লা টয়লা না পড়ে। এই তো এখানে এখন একটা ভিজা ওড়না দিয়ে, গামছা দিয়ে চারদিকে মুখ বন্ধ করে দিচ্ছে, যাতে নিচে লেগে না ধরে, বা নিচে না হয়, সুন্দরভাবে খিচুড়িটা ঝরঝরা হয় বন্ধুরা। দেখো, এইদিকে শসাও কাটা হয়ে গেছে, এই পাশে আবার এখন খিচুড়ি দম হয়ে গেছে। প্যাকেট করতে হবে যেহেতু, সকাল সকাল করতে হবে একটু। এই তো এখানে আমি বাবুর্চি খিচুড়িটা বেড়ে দিবে, আমি প্যাকেট করব। বাবুর্চি খিচুড়িটা আগে বাড়ি দিয়ে নিচ্ছে, মানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। এই তো এখানে বাবুর্চির কাজ বাবুর্চি করুক। এদিকে আমরা পাতিল গাবলা নিয়ে আসছি, বাবুর্চি রে বলছি বেড়ে দিতে। এই তো এখানে আমরা এক পাতিল বেড়ে নিয়ে এসেছি পাতিলে করে। দেখো, পাতিলে কতগুলো মাংস দেখা যাচ্ছে, মাশাল্লাহ অনেক মাংস হয়েছিল খিচুড়িতে, বুঝতেই পারছো। এই তো এখানে আবার শসা করে খেজুর করে দিয়ে দিচ্ছি, 2টা করে শসা, 2টা করে খেজুর দিয়ে
প্যাকেট করছি বন্ধুরা। দেখো অন্যদিকে আমিও খেতে বসেছি, কি যেহেতু সারাদিন রোজা ছিলাম, অনেক কাজ গেছে, অনেক ধকল গেছে, এর জন্য খেতে বসে পড়েছি। দেখো খিচুড়িটা অনেক মজা হয়েছিল। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।